আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো নিয়ে নিয়েছি মসুরের ডাল, সামান্য পরিমাণ পানি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে সেদ্ধ করলে পারফেক্টলি ডালটা সেদ্ধ হয়। পুরো পানি একসাথে দিয়ে দিলে সেক্ষেত্রে ডালটা সেদ্ধ না হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো এভাবে করলে আপনার ওই না সেদ্ধ হওয়ার ভয়টা থাকবে না, সেদ্ধ হয়ে যাবে। তো আমাদের দেশে এটাকে ডাল ঘুটনি বলে, জানি না কে কী বলেন। তো আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ঘুটে একেবারে মিহি করে নিলাম। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পানি, আর পানির পরিমাণটা বেশি দিবেন, কারণ ডালটা যত জাল বেশি করবেন ডালটার টেস্ট তত বেশি হবে। আর ডালের আপনার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে খুব ভালোভাবে জাল করব, একটু সময় নিয়ে চুলার হিটটা লো রেখে জালটা করে নিব। আমার ডালটা জাল করা হয়ে গিয়েছে। আমি এখন বাগার দিয়ে নিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর রসুন কুচিটা পরিমাণে একটু বেশি দিবেন, তাহলে ডালের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি বাগারটা একেবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি এখন এটা ডালের মধ্যে দিয়ে দিব। আর এটা ডালে দেওয়ার পরে 2-3 মিনিট অপেক্ষা করবেন, যাতে ডালটা আর একটু জাল হয় এবং বাগারের ঘ্রাণটা খুব ভালোভাবে ডালের মধ্যে ছড়ায়। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো 2-3 মিনিট জাল করা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু জাল করব, অনেক বেশি না, যাতে ধনিয়া পাতার কালারটা নষ্ট না হয়। সবুজ কালার থাকতে আমি চুলাটা অফ করে দিব। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন যারা ডাল রান্না করতে পারেন না পারফেক্ট। তো দেখুন আমার ডালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।